আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত নবম দশম শ্রেণীর সাবজেক্ট থেকে প্রথম পর্ব ক্লাসে আমি মোহাম্মদ মাসুদ রানা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব তোমাদের বইয়ের ত্রিকোণমিতি অংশ থেকে সূত্রসমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কিছু সূত্র লিখে রেখেছি। এখানে সাইন থিটা সমান হচ্ছে 1/cosec। সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখি এখানে থিটার জায়গায় যে কোনো বর্ণমালা অথবা সংকেত থাকতে পারে। যেমন এখানে এ থাকতে পারে, বি থাকতে পারে, অথবা অন্য কোনো ইতালিয়ান শব্দ বা বর্ণ এখানে থাকতে পারে। তো আমরা এখানে আপাতত থিটা দিয়েই শিখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইন থিটা সমান হচ্ছে 1/cosec থিটা। এখন আমরা এই সাইন থিটাকে, অর্থাৎ এই সাইন থিটা সমান 1/cosec থিটা সমান হচ্ছে, এই কোসেকটাকে যদি আমরা এখানে লিখি, মানে এটা থেকে, অর্থাৎ সাইন থিটা 1/cosec থিটা থেকে আমরা কোসেক থিটা সমান 1/sin লিখতে পারি। অর্থাৎ এই কোসেকটাকে সাইনের জায়গায় দিব, মানে সহজ করে মনে রাখার জন্য। কোসেকের জায়গায় সাইনটা দিব, সাইনের জায়গায় কোসেক, কোসেকের জায়গায় সাইন লিখবো, তাহলে আমাদের এই 1 নম্বর সূত্রটা হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে cos থিটা সমান 1/sec থিটা, cos থিটা সমান 1/sec থিটা। এখন এই cos-এর জায়গায় আমরা sec লিখবো, sec-এর জায়গায় কোসেক লিখবো, তাহলে আমাদের cos সূত্রটা মনে রাখলেই sec-এর সূত্রটা মনে রাখতে পারবো বা পারবো। ঠিক একইভাবে tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। আমরা এই tan থিটাকে cot থিটে সূত্র প্রকাশ করতে পারি, অর্থাৎ tan এর জায়গায় cot, cot-এর জায়গায় tan, তাহলে আমাদের tan থিটা সমান 1/cot থিটা। আরেকটা সূত্র লিখতে পারি, cot থিটা সমান 1/tan থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা tan থিটার দুইটা সূত্র, একটা হচ্ছে tan সমান আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, একটা হচ্ছে 1/cot, আর একটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার cot থিটার দুইটা সূত্র, cot থিটা সমান 1/tan, আর হচ্ছে cos থিটা বাই cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই হচ্ছে sin থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সূত্রগুলো বুঝতে পারছো। আমি নিচে যে সূত্রগুলো লিখে রেখেছি, এটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এই sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, এটা থেকে আরো দুইটা সূত্র রূপান্তর করতে পারি বা লিখতে পারি। যেমন এখানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আছে, এখানে এই প্লাসটাকে যদি আমরা, অর্থাৎ এই cos প্লাস cos স্কোয়ার থিটাকে যদি আমরা এই পাশে, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই মাইনাস করে, তাহলে একটা সূত্র হয়। ঠিক অনুরূপভাবে এই প্রথম সূত্র থেকে যদি আমরা cos স্কোয়ার থিটা রেখে sin স্কোয়ার থিটাকে যদি 1 এর সাথে, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস হবে, অর্থাৎ 1 মাইনাস sin স্কোয়ার থিটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাকে আমরা একইভাবে sec স্কোয়ার থিটা যদি রেখে মাইনাস tan স্কোয়ার থিটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই, প্লাস হবে। ঠিক অনুরূপভাবে tan স্কোয়ারকে সূত্র হবে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরেকটা সূত্র হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ওই একটু মুছে বাকি আরেকটা সূত্র লিখে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা থেকে যখন আমরা আরো দুইটা সূত্র লিখতে পারি, সূত্রটা হচ্ছে cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সমান চিহ্নে যেহেতু cot স্কোয়ার মাইনাস আছে, আমরা এটাকে প্লাস দিয়ে cot স্কোয়ার থিটা লিখতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা cot স্কোয়ার থিটা ইকুয়াল টু, যদি আমরা সূত্র লিখি, তাহলে হবে
কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ আমরা এটার থেকে আরও 2টা সূত্র রূপান্তর করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস আপাতত এই পর্যন্তই। সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করে নিবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।